ইরফান বলতে এসেও পারির ব্যাপারটি রিয়ার কাছে আর বলতে পারবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 202তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে ব্যাপারটি পারির কাছে শেয়ার করবে যে রিয়ার সাথে আসলে তার কি সম্পর্ক, কিন্তু এই ব্যাপারগুলো বলতে এসেও বলতে পারবে না। কারণ এই ব্যাপারগুলো বলতে এসে দেখবে যে পারি সৌরভের সাথে কথা বলছে এবং সৌরভের সাথে তারা নাকি রাতে ডিনারও করবে। আর এইসব দেখে ইরফান মনে মনে ভাববে আমি ওকে কি বুঝিয়ে বলবো, ও তো আমার থেকেও বাজে। ও যেহেতু সৌরভের সাথে ডিনার করতে পারে, আমি কেন রিয়ার সাথে থাকতে পারবো না? এইসব চিন্তা করে ইরফানকে দেখা যাবে সে রিয়ার ব্যাপারটি পারির কাছে বলতে গিয়েও আর বলতে পারবে না। এবং শেষ পর্যন্ত রুম থেকে বেরিয়ে ইরফান যখন নিচে আসবে তখন দেখতে পারবে পুলিশ অফিসার তাদের বাড়িতে এসে হাজির। আর তাকে দেখে ইরফান বলবে কি ব্যাপার, হঠাৎ করে আপনি কেন? তখন পুলিশ অফিসার বলবে আসলে আমি পারির কাছে এসেছি, সেদিন মৃত্যুর ব্যাপারটি পারি কিভাবে হ্যান্ডেল করলো এটাই আমি পারির মুখ থেকে জানতে চাই। আর এই কথা শুনে পারিকেও দেখা যাবে সে নিচে নেমে আসবে। তখন সেই পুলিশ অফিসার পারিকে বলবে আচ্ছা, সেদিন মৃত্যুর ব্যাপারটি আপনি কিভাবে হ্যান্ডেল করলেন? ইরফান তো আমাকে সব কিছুই খুলে বলেছে, আপনি অনেক সাহসী, কিন্তু আপনি যে এতটা সাহসী সেটা আমি বুঝতেই পারিনি। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে ওই দিনের ঘটনা A to Z সব কিছুই সে পুলিশ অফিসারকে খুলে বলবে এবং এক পর্যায়ে পুলিশ অফিসার অনেক খুশি হবে। পুলিশ অফিসার বলবে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা যে কাজটি করতে পারিনি আপনি সেই কাজটি করে দেখিয়েছেন। আপনার যদি ভবিষ্যতে আমাদেরকে প্রয়োজন হয় তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। এইসব বলতে দেখা যাবে সে পুলিশ অফিসারকে। আর অন্যদিকে মিথিকে দেখা যাবে সে এবার নতুন একটি প্ল্যান বের করবে। সে যেহেতু জানে যে পল্লব কিছুতেই তাকে বিদেশে নেবে না, সেহেতু মিথি এবার তার শ্বশুরকে ধরবে। মিথিকে দেখা যাবে সে তার শ্বশুরের কাছে চলে যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে। তার শ্বশুরের কাছে গিয়ে বলবে বাবা, আসলে আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আর এই কথা শুনে তার শ্বশুর বলবে আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, এখন আবার কেন এসেছো? আর এই কথা শুনে মিথি বলবে আপনি আমাকে মন থেকে ক্ষমা করেননি, আপনি আমাকে আগে মন থেকে ক্ষমা করবেন, তারপর আমি এই রুম থেকে চলে যাব। আর এই কথা শুনে মিথির শ্বশুর বলবে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো তোমাকে আমি মন থেকেই ক্ষমা করে দিয়েছি। আর এই কথা বলার পর মিথিকে দেখা যাবে সে পল্লবের ব্যাপারটি তার শ্বশুরের কাছে শেয়ার করবে। মিথি বলবে আসলে আমি চাচ্ছি আমি পল্লবের সাথে বাইরে যাব, কিন্তু পল্লব একাই বাইরে চলে যাচ্ছে, এই ব্যাপারটি আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আপনি যেভাবেই হোক পল্লবকে একটু রাজি করান। আর এই কথা শুনে মিথির শ্বশুর বলবে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পল্লবের সাথে যেতে চাচ্ছ আমি পল্লবকে ব্যাপারটি বুঝিয়ে বলবো। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।